ভাবে বলে দিতে চাই, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন, নবী বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নবী বড় না রাষ্ট্রপতি বড়? আপনারা একটু সমস্যারে বলেন তো, নবী বড় না রাষ্ট্রপতি বড়? নবী বড়। বড় জিনিসটা পাওয়ার পরও আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে তিনি তাহাজ্জুদের নামাজ পড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কোরআনুল কারীম থেকে কথা বলছি, আল্লাহর পয়গম্বর সেজদারত অবস্থায় হাউমাউ করে কাঁদতেছেন আর এভাবে দোয়া করতেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া কুর রাব্বির আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার বলে সুলতান আল্লাহর কাছে বলতেছে, আল্লাহর কাছে আমাদের পয়গম্বর আল্লাহর দোস্ত আল্লাহর হাবিব বলতেছে, ওগো আল্লাহ, আপনি তো আমাকে নবী বানাইছে, আমাকে আপনি একটু সুলতান বানান। সুলতান শব্দের অর্থ, শিক্ষিত মানুষ আছে আপনারা বলেন তো, সুলতান শব্দের অর্থ রাষ্ট্রপতি। কথা বলেন ঠিক কিনা? সুলতান শব্দের অর্থ সম্রাট, সুলতান শব্দের অর্থ হলো রাজা, সুলতান শব্দের অর্থ হলো বাদশাহী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবী বানালেন, বড় জিনিসটা পাওয়ার পরও আল্লাহর নবী ছোট জিনিসটা চাইলেন। কথা বলেন ঠিক কিনা? এর পিছনে কারণ আছে না নাই? এখন আল্লাহর নবী সুলতান হতে চাচ্ছে, এটা কিন্তু প্রথমে কোরআনুল কারীমের আয়াত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দোয়া করেছেন, কিন্তু দোয়াটা এত পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের, এটা কোরআনুল কারীমের আয়াত হিসাবে কোরআনুল কারীমের মধ্যে সেটিং করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত হিসাবে নাজিল করে দিলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সিনার মধ্যে কোরআনুল কারীম নিলেন, জাবালে নূর পাহাড় থেকে চলে আসলেন, যেখানেই বললেন এটা স্টপ হয়ে যাবে। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, ধর্ষণ বন্ধ, ধর্ষণ ওখানেই বন্ধ, চুরি বন্ধ, চুরি বন্ধ। আমাদের দেশে কিছু কিছু লোক এখনো বলতেছে, ফেসবুকে লেখালেখি করতেছে, আমরা দেখতেছি বাংলাদেশে যদি ইসলামী কোনো দল রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে চোরের হাত কাটবে, এরকম কথা কিন্তু ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো মানুষকে ভয় দেখাচ্ছে। কিছু কিছু মানুষ বলতেছে বাংলাদেশে যদি কোনো ইসলামী দল কায়েম হয়ে যায়, ইসলামী দিন কায়েম হয়ে যায়, ইসলামী কোনো দল যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে ইসলামের মধ্যে যে 4টা বিবাহ করা ফরজ, তাহলে আমাদের পুরুষ মানুষেরা 4টা বিবাহ করতে বাধ্য করবে। মেয়ে মানুষদেরকে ভয় দেখাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আবল তাবল কথাগুলো বলে মানুষকে দিন থেকে, ইসলামী আন্দোলন থেকে দূরে সরে দিচ্ছে। একামতে দিন, ও ভাই আপনাদেরকে বলি, একামতে দিন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এগুলো আপনাকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবে না ভাই। আল্লাহর কসম করে বলছি, এই ফরজের চেয়ে বড় ফরজ হলো একামতে দিনের পক্ষে থাকা। একামতে দিনের পক্ষে যদি না থাকে, একজন মানুষকে যখনই জিজ্ঞেস করলাম, ওই মানুষটা বলল, হুজুর আমি তো ইসলামের 5টা যে স্তম্ভ এটা তো আমি মানি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মানি। আরে কালিমা মানেই তো ঈমান, কালিমা মানেই তো ঈমান। আমাদের দেশের কালিমা আর সৌদি আরবের মধ্যে যে কালিমা, এই কালিমা এক হয়, অর্থগতভাবে এক, কিন্তু আমরা বুঝি অন্যভাবে। যেমন আমাদের বাড়ির দরজার সামনে কেউ যে এসে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার সন্তানটাকে ডাক দেব, বলে এই একটা ভিক্ষু গাইছে, একটু ভিক্ষা দে। কথা বলেন ঠিক কিনা? মানে কালিমার অর্থটা আমার কাছে, ফকির আইছে, ফকিরও ভিক্ষা দে। কিন্তু আল্লাহর নবী যখন মক্কার মানুষকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বৃষ্টিদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান ওরা ঘরের থেকে লাঠি নিয়ে আল্লাহর রাসূলকে মারার জন্য বের হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের সামনে কেউ কালিমা বললে আমরা ভিক্ষার চাউল নিয়ে যাচ্ছি, আর আল্লাহ রাসূল যখন কালিমার কথা বলল তখন আল্লাহ রাসূলকে লাঠি দিয়ে দাবার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কালিমার অর্থটা বুঝা আমাদের কাছে কম বেশি আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীম আপনারা বলেন তো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা কিনা? বলেন তো, পূর্ণাঙ্গ যদি জীবন ব্যবস্থা হয়, কোরআনুল কারীম আপনার টয়লেট থেকে শুরু করে, টয়লেট হলো সবচেয়ে নর্দমা একটা জায়গা, নিকৃষ্টতম জায়গা, প্রসাবখানা থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত মাঝখানে যা কিছু আছে, টিওনা অফিস বলেন, জজকোর্ট বলেন, এরপরে থানা বলেন, কোর্ট কাছারি বলেন, স্কুল কলেজ মাদ্রাসা তহসিল অফিস, সব কিছু, ইউনিয়ন পরিষদ, সব কিছু, টয়লেট থেকে শুরু করে টয়লেটের মধ্যে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশের এক ধরনের আলেম। কথা বলেন ঠিক কিনা? টয়লেটের মধ্যে আল্লাহর হুকুম মানে কি? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বাম পা দিয়ে ঢুকতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বসতে হবে কিভাবে, কুলুপ ব্যবহার করতে হবে কিভাবে, পানি ব্যবহার করতে হবে কিভাবে, এটা যখন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মাফিক আপনার টয়লেটের মধ্যে হবে, তখন বুঝবেন টয়লেটে ইসলাম প্রবেশ করেছে। মুসলমান ভাইরা রে আমার, তাহলে সারসংক্ষেপ কথাটা হলো, আল্লাহর পয়গম্বর পরের 40 বছর থেকে 63 বছর এই কোরআনুল কারীম দ্বারা সমাজটা পরিবর্তন করার চেষ্টা শুরু করে দিলেন। এক পর্যায়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মিম্বারের উপর দাঁড়িয়ে এভাবে ঘোষণা দিলেন, খয়রুন কুরুনি কারুনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। তাহলে হিসাব নিকাশটা একটু পরিষ্কার করে দেই বাবা। আল্লাহর পয়গম্বর 17 বছর থেকে 40 বছর পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, নিজের পদ্ধতি দিয়ে চেষ্টা করেছেন সমাজটা পরিবর্তন করার জন্য। তখন কিন্তু রেজাল্টটা ডবল জিরো হয়েছে, ডবল জিরো হয়েছে, ডবল জিরো। এই 23 বছরের রেজাল্টটা ডবল জিরো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর থেকে 63 বছর, এখানেও প্লাস মাইনাস করলে দেখা যায় 23 বছর। এই 23 বছরে এই কোরআনুল কারীম যখন সমাজের মধ্যে ঢুকাই দিয়েছে, পরিবারের মধ্যে ঢুকাই দিয়েছে, রাষ্ট্রের মধ্যে যখন ঢুকাই দিয়েছে, ইউনিয়ন পরিষদের মধ্যে যখন ঢুকাই দিয়েছে, তহসিল অফিসের মধ্যে যখন ঢুকাই দিয়েছে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিল, খয়রুন কুরুনি কারুনি, আমার যুগটা হলো সর্বশ্রেষ্ঠ যুগ। জিপিএ 5 গোল্ডেন 5, 100তে 100 নম্বর পেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমি যে কথাটা আপনাদের খেদমতে বুঝাইতে চাই, বাংলাদেশ 53 বছর হয়ে গেল, সকলেই চাচ্ছে, মনে করেন সকলেই চাচ্ছে বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত হোক। সকলেই মনে করলো, সকলেই চেষ্টা করলো। 17 বছর এই কারণে সংবিধান চেঞ্জ করা হলো, কিন্তু কোরআনুল কারীমের সংবিধানে একটাবার ফোন করে দেখেন না ভাই। এই কোরআনুল কারীমের নাম্বারে একটিবার ফোন করে দেখেন, বাংলার জমিনটা মদিনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, আমাদের মধ্যে কেউ কেউ বলছে ইসলামিক কোন দল যদি ক্ষমতায় যায় তাহলে চোরের হাত কাটবে। এটা ভয় দেখানো কথা। চোরের হাত কাটার জন্য কয়েকটা শর্ত আছে, খুব ভালোভাবে খেয়াল করবেন। চোরের হাত কাটা, চোর ধরা পড়লেই যে চোরের হাত কাটবে, এটা কোথায় পেয়েছেন? কোথায় এই শরীয়ত? এই শরীয়ত কোথায় পেয়েছে? চোর 2 শ্রেণীর আছে। আচ্ছা আপনারা বলেন তো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি কোনো জিনিস চুরি করে, এই চোর
উনি কি স্বভাবের কারণে চুরি করেছে না অভাবের কারণে চুরি করেছে? আমাদের বাংলাদেশের দরবেশ বাবা, নাম শোনেন নাই দরবেশ বাবা? এই দরবেশ বাবা উনি কি অভাবের কারণে চুরি করেছে না স্বভাবের কারণে চুরি করছে? স্বভাবের কারণে চুরি করেছে। স্বভাবের কারণে কেউ যদি চুরি করে, ইসলাম স্পষ্ট বক্তব্য হলো তার হাত কবজি থেকে কেটে নিয়ে আলাদা করতে হবে। কিন্তু অভাবের কারণে কেউ যদি চুরি করে, অভাবের কারণে চুরি করলে সাথে সাথে তার হাত কাটা হবে, এটা ইসলাম কখনো বরদাস্ত করে না। কথা পরিষ্কার ভাবে বুঝবেন। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান সাহেব এভাবে যদি আমরা অনেকেই মনে করতেছি হুজুর এভাবে তো হাত কাটাকাটি যদি শুরু হয়ে যায়, তাহলে হাত কাটতে কাটতে এক সময় দেখা যাচ্ছে মানুষের হাতই নেই। এরকম আসবে কিনা এরকম মনে হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমাদের ইসলামী আন্দোলনের একামতে দিনের পক্ষের একজন মানুষকে যদি চেয়ারম্যান বানান, ওনার স্ত্রী ওনাকে ডেকে বলবে, শোনো, আমার যতটুকু বাড়ি আছে এতটুকুই বাড়ি লাগবে। ক্লাস 8-এ পড়া অথবা ক্লাস 10-এ পড়া মেয়ে ডাক দিয়ে বলবে, আব্বু তোমার এই দুইটা হাত আছে, সুন্দর দুইটা হাত, মান সম্মানের ব্যাপার, কয়েকদিন পর কয়েক বছর পর আমাকে বিবাহ শাদী দিবে, আমি শ্বশুর বাড়ি চলে যাব, তুমি এই হাত নিয়ে চেয়ারম্যানি করার জন্য ইউনিয়ন পরিষদে যাচ্ছ, আবার এই হাত নিয়েই তুমি আমার বাড়িতে ফিরবে, এটাই আমি চাই। তোমার হাত যেন কর্তন না করা হয়, এটা আমি আল্লাহর কাছে চাই। তুমি কোনো রকম আমাদের অভাব দূর করার জন্য, আমাদেরকে সুখে রাখার জন্য তোমার হাতটা দয়া করে তুমি হারায়ও না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে বিভিন্নভাবে এই জুজুগুলা দাঁড় করিয়ে আমাদের সামনে উপস্থাপন করে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা ছোট্ট করে বলে দেই, ও ভাইরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো মৌলিক ইবাদত। এগুলো যেরকম মৌলিক ইবাদত, ঠিক পক্ষান্তরে একামতে দিনের পক্ষে হক কথা বলা এটাও আপনার মৌলিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এখন কিরকম মৌলিক ইবাদত আপনারা বলেন? আপনারা মাসআলাটা জানেন। নামাজের কথা কম বেশি কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হজের কথা 2-3টা আয়াতে কারিমা আছে। পবিত্র রমজান মাসে রোজা রাখো, 3টা আয়াতে কারিমা পাওয়া যায়। যাকাত যাদের উপর ফরজ যাকাত দাও, কয়েকটা আয়াতে কারিমা পাওয়া যায়। হালাল হারাম বেছে খাও, এগুলো কয়েকটা আয়াতে কারিমা পাওয়া যায়। কিন্তু একামতে দিন প্রতিষ্ঠিত করো বাবা। একামত শব্দের অর্থটা আপনাদেরকে বলে দেই। নামাজের মধ্যে ইমাম সাহেব হঠাৎ করে মুয়াজ্জিন সাহেবকে বলে, সময় হয়েছে, একামত দেন। কথা বলেন ঠিক কিনা? একামত শব্দের অর্থ দাঁড়ানো। একামত দেওয়ার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে সোজা হয় লাইন সোজা করে দাঁড়িয়ে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? একামত শব্দের অর্থ দাঁড়ানো, আর দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটা সংবিধান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, একামতের দিন, এই দিন দাঁড়িয়ে দাও, এই দিন সোজা করে দাঁড়িয়ে দাও। এই সোজা করে দাঁড়ানোর জন্য তোমরা শুধুমাত্র চেষ্টা করবে, তোমরা শুধুমাত্র পক্ষে থাকবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং আমি রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতের মধ্যে নিয়ে নিলাম। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝঞ্ঝানিতে অস্ত্রের মারতে কোনো বিজয় অর্জন করতে দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝঞ্ঝানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর পয়গম্বরের সুন্নাত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। ঐতিহাসিক বদরের ময়দান, 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম কেমনে মহান বিজয় অর্জন করলেন। তাকবীর দেন একটু সকলে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে একটু, সকলে একসঙ্গে লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন। সালাম। 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনি মহান বিজয় অর্জন করলে
এই বিজয়কে কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর সাহাবা কেরামকে সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা বলো দেখি যুদ্ধ চলাকালীন সময় কার কি অবস্থা হয়েছিল, কার গুজারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়িয়ে এক এক অভিজ্ঞতার কথা শুনাইতেছিলেন, কিন্তু একজন মাত্র সাহাবী পিছনের লাইন থেকে হাত উত্তোলন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি এক বিষয় দেখেছি, আমি একটা দৃশ্য দেখেছি, যেটা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতভম্ব হয়েছে, আমার বাকরুদ্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী কি তুমি দেখেছো? তাড়াতাড়ি ওপেন সিক্রেট করে বলো। এবার সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে বললেন, ওগো পয়গম্বর, যুদ্ধ চলাকালীন সময় আমি এক কাফেরের ঘাড়ির উপর তরবারি চালানোর জন্য আমি তরবারিটা ওপেন করি নাই, কিন্তু আমি তার পিছনে দৌড়াচ্ছি, ঘোড়া নিয়ে দৌড়াচ্ছি, তিনি সামনের দিকে দৌড়ায়। এখনো তরবারি আমি আমার তরবারির খাপ থেকে তরবারিটা এখনো বের করি নাই। আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকে কেউ নাই, আমার পিছনেও কেউ নেই। কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে দেখি তার ঘাড়ের উপর তরবারিটা চালানোর আগেই তার ঘাড় থেকে তার মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, তখন 2 রাকাত সালাত আদায় করলাম। এই সালাতের মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করেছি। আমি যখন সেজদারত অবস্থায় ইন দি মিন টাইম জিবরাইল আমিন আমার সামনে এসে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই, আপনি মাথা উত্তোলন করুন। আপনার সাহাবাদের কেবলমাত্র যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি তারা যুদ্ধের ময়দানে ব্যয় করবে, আর বাকি সমস্ত কাজটা করার দায়িত্ব স্বয়ং আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বললেন, সেদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ও সাহাবীরা, ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমরা ছিলে, তুমি যেই কাফেরের ঘাড়ির উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, এটা স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহ এখন আছে না নাই? একটু বয়স হয়ে গেছে মনে হয় আল্লাহ, না না, চোখে একটু কম দেখতেছে, চোখে একটু কম দেখতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহ আছে, শুধুমাত্র আমাদের অন্তরের অবস্থানটা, আমাদের নিয়ত, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটু অবলোকন করতে চায়, দেখতে চায় যে মানুষ কি চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, একামতে দিন প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে, একামতে দিনের পক্ষে কবরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপর রাখুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।